নমস্কার বন্ধুরা, সকাল সকাল রান্না করে চলে এলাম। বন্ধুরা রান্নাটা শুরু করে দিবে তার আগে বলে নিই বন্ধুরা শুভ সকাল। বন্ধুরা তো সবাই ভালো থাকুন এ কামনা করে আজকে রান্নাটা শুরু করতেছি। বন্ধুরা ওই যে আজকে সকালবেলা নাস্তার জন্য আর কি, নাস্তার জন্য আমার আগের একটু পোলাও আছে। আমি বাসি জিনিসটাকে আবার নতুন করে চালানোর মতো আমার ক্ষমতা আছে বন্ধুরা। তো নমস্কার, রান্নাটা শুরু করি বন্ধুরা। তো প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিব আর কি, তারপরে তেলে ছেড়ে দিলাম, তেলটা গরম হয়নি। তারপর ডিমটাকে গুলে নিব। আর এখানে সবজির ভিতরে নুন আর চিনি দিয়ে রেখেছি, হলুদ না বন্ধুরা, চিনি দিয়েছি। তরকারির রঙগুলো কিন্তু খুব সুন্দর থাকবে। এই তো বন্ধুরা, এই পেঁয়াজটা যে ভাজা হচ্ছে না, এই পেঁয়াজটার থেকে আমি পেঁয়াজ নিয়ে আমি ডালটা পূরণ করে দেব। আগে মরিচটা ভেজে নিছি। আর এই যে তেলটা রইল না, তেলটা কিন্তু ওই যে ইলিশ মাছ ভাজির তেল আসছিল আজকে, তো এটার ভিতরে পেঁয়াজটা ছেড়ে দিছি, এই জন্য একটু লাল দেখাচ্ছে। সবগুলো সবজি একসাথে ছেড়ে দিলাম। আর এই যে পেঁয়াজটা ভেজে উঠিয়ে রাখলাম, একটু কালচা করে ভাজলাম আর কি, তো সেন্টটা ভালো ওঠার জন্য। এবার বন্ধুরা ডিমটা ছেড়ে দিই। সবজিগুলো ভেজে উঠিয়ে নিলাম। ছেলের সাথে কথা বলতে বলতে কাজ করতেছি, তো অনেক কিছু না দেখাইতে ভুলে যাচ্ছি আর কি। সবজিগুলোতে ভেজে তুলে নিলাম, সবজির সাথে ওই যে পেঁয়াজগুলো দিয়ে দিব আর কি, একসাথে মিশিয়ে দিব, ভালো লাগবে খাইতে। তারপরে ডিমটাকে কিন্তু আমি একবার ঘেটে দিব। ব্যাস, রেডি হয়ে গেল সকালের জলখাবার। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চলে আসুন বন্ধুরা, এক ডেক রান্না করছি, সবাই মিলে একসাথে খাবো, তাড়াতাড়ি চলে আসুন বন্ধুরা। খাওয়াটা রেডি বন্ধুরা, চলুন বন্ধুরা খেতে যাই। আর এর সাথে চাটাও হচ্ছে, চলুন একসাথে খাবো। নমস্কার বন্ধুরা। এর ভিতরে দিয়ে দিলাম তেল বন্ধুরা। তেল দেওয়ার পরে একটু কালো জিরা দিয়ে দিব। তেলটা গরম হোক ভালো করে, কালো জিরা ফুটে উঠুক। কালো জিরাগুলো যখন একবারে ভাজা ভাজা হয়ে গেছে, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কি। আর করবো বন্ধুরা সিম ভর্তা। এই যে বন্ধুরা ধনিয়া পাতাটা আছে না, ধনিয়া পাতাটা ছেড়ে দিলাম। তারপর সিমগুলো ছেড়ে দিলাম বন্ধুরা। তারপরে নুন আর একটু চিনি দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে রেখে দিব। এই যে ঢাকাটা দিয়ে রাখলাম না, ঢাকার নিচে আস্তে আস্তে এটা একবার সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা গ্রান বাইরে হবে বন্ধুরা। তারপরে আমি হাতে কষলে আজকে ভর্তাটা করার চেষ্টা করবো আর কি, আর যে আর শিলপাটে বাটবো না বন্ধুরা। সিমের ভিতরে না একটু আলুও দিয়ে দিয়েছিলাম। তো আর নুন নুন আর চিনি তো আগে দিয়ে দিছি। এবার আমি কষলে নিব আর কি। কাঁচা লঙ্কাটা অনেক বেশি হয়ে গেছে, এবার একটু কমিয়ে রাখবো। মনে করলাম বন্ধুরা হাত দিয়ে কষলে নিব, কিন্তু এখন কষলানো হচ্ছে না বন্ধুরা, এখন শিলপাটাই বেটে নিব। এই তো বন্ধুরা বাটাটা হয়ে গেছে। এবার ধনিয়া পাতাটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ধনিয়া পাতাটা মিশিয়ে দিলাম বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেল দিতে পারেন বন্ধুরা। আমি সর্ষের তেল দিব না, সর্ষে আমি খাইতে পারবো না। এই তো বন্ধুরা ভর্তাটা করে নিলাম বন্ধুরা, আমি একটু খেয়ে নিলাম যদি পরে না থাকে। তো নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। এই তো বন্ধুরা ভর্তাটা হয়ে গেল, ডালটা হয়ে গেল। এবার আরেকটা রান্না আছে, সিমে আলু রুই মাছ দিয়ে রান্না করব। এবার তো বন্ধুরা বলবেন যে রুই মাছ আপনি এত বেশি খান কেন? রুই মাছটা একটু সুবিধা আছে বন্ধুরা, কাটা কম আছে। রুই মাছের নুন হলুদটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিই। মাছের ভিতরে নুন হলুদটা মেখে নিলাম। এবার তেলে দিয়ে দিব। তেলটা আগে দিয়ে রেখেছি বন্ধুরা, অত কিছু আর করি না আর কি, একটু কমে দেখাই। তারপরেও তো অনেক হয়ে যায় আর কি, মিনিট উঠে যায়। এই তো বন্ধুরা মাছ ভেজে উঠিয়ে নিলাম। তারপরে এখানে মেথি আর কালো জিরা ফোড়নটা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আলুগুলো ছেড়ে দিব। শীতের তরকারি তো প্রতিদিনে ওই যে কপি নাহলে সিম এগুলোই থাকতেছে আর কি। আলুগুলো একটু ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার সিমটা ছেড়ে দিব। সিমের সাথে কাঁচা লঙ্কাও আছে। তারপরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা, লঙ্কা, হলুদ আর চিনিটা তো না হলে নয়। সব কিছু দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে দেব। আপনারা কিন্তু আমার চিনি দেওয়া দেখি ভয় পেয়েন না বন্ধুরা, আপনাদের ইচ্ছে হয়তো দিবেন, না ইচ্ছে হলে নাই দিলেন, এটা কোনো সমস্যা আছে। নেড়ে ছেড়ে এবার ঢাকা দিয়ে রাখবো।
তো বন্ধুরা একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কয়েকটা আলুকে ভেঙে দিচ্ছি আর কি। আলু ভাঙার পরে এবার মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলে এবার জলটা দিয়ে দিব। জলটা দিয়ে দিচ্ছি আর কি, জল না। এবার নেড়ে চেড়ে রান্নাটা নামিয়ে দেব। এই তো বন্ধুরা টকবক করে বলক চলে আসছে। এবার ধনিয়া পাতা ছেড়ে দিলাম, নেড়ে ছেড়ে রান্নাটা নামিয়ে নেব। এই তো দেখুন না বন্ধুরা, তরকারিটা নামানোর পরে কত সুন্দর হয়েছে না বন্ধুরা। নমস্কার বন্ধুরা। তো এই তরকারির সাথে সাথে বন্ধুরা কেমন হলো তরকারিটা বন্ধুরা বলুন তো। এটার সাথে সাথে আমার সবগুলো রান্না শেষ হয়ে গেছে। তো বন্ধুরা সব মিলে রান্নাটা শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করতেছি। নমস্কার বন্ধুরা।